নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি আমি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হতে চলেছে আমাদের দার্জিলিং ট্যুরে। তো আজকে আমি সবাই বলতে পারেন যে শিয়ালদা স্টেশন দেখে নিয়েছে, কিন্তু আমি এই জীবনের প্রথম শিয়ালদা স্টেশনে যাচ্ছি। তো খুব এক্সাইটেড। আর আমরা আজকে যাচ্ছি উত্তরবঙ্গ এক্সপ্রেসে। তো আমাদের সাথে থাকো, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর ট্রেনের পুরো ডিটেলস আমি দিয়ে দেবো। আর তাহলে চলো সাথে থাকো। আমাদের সব রেডি হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে পড়বো। তো চলো, টাটা। আমরা এখন হরদা স্টেশনে চলে এসেছি। এখান থেকে আমরা শিয়ালদার জন্য ট্রেন ধরবো। এই যে আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশন। এখন আমরা একটু খাবার টাবার কিনবো রাত্রে। চলো, এই যে এখনো ট্রেন আসেনি, আমরা একটু আগেই চলে এসেছি। এটা হচ্ছে শিয়ালদা স্টেশনের কোনো ফুড কর্নার। তো এখান থেকে আমরা রাত্রের ডিনারটা কিনবো এবং বিকেলে যেই সব স্ন্যাক্স খাবো ওগুলো কিনেছি। তো এখন আমরা উঠে পড়েছি ট্রেনে। এই যে ট্রেনে ঢুকলাম, খুব সুন্দর এখানে সিস্টেম। তো এখানে যে সিকিউরিটি থাকে এই সব সময় থাকে, পরিষ্কার করছে। নতুন যে এলএইচবি কোচটা করেছে, এত সুন্দর সিস্টেম, খুব সুন্দর লাগবে। খুবই ভালো লাগলো, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ক্লিন। আর ওরা বারে বারে আসছে ক্লিন করতে। আমার ছেলে ছিল, তাই জন্য আমি বলেছিলাম একটু এসিটা কম করতে, তো ওরা সেটা করে দিয়েছিল। দেখতে পাচ্ছ এখানে একটা মিরর আছে, আর বেশ বড়ই। আর এখানে বড় জানলা। আমরা কূপ পেয়েছিলাম, তাই জন্য খুব ভালো হয়েছে। বাচ্চা নিয়ে একদম নিজের মতন করে থাকা যাবে। আর উপরে লাইট আছে, এই যে এসি আছে। আর যারা আর কি এখানে সিকিউরিটি ছিল তারা খুব হেল্পফুল ছিল। ট্রেনে উঠে যা দুষ্টুমি শুরু করে দিয়েছে। এই যে এখন একটু দুধ খাচ্ছে, খিদে পেয়ে গেছিল অনেকক্ষণ ধরে আছে, এত দুষ্টুমি করেছে যে খিদে পেয়ে গেছে। আমরা ফার্স্ট টাইম কূপে এসেছি। আগের বার এসেছিলাম, কেবিন পড়েছিল, তো আমরা কূপ পাইনি আগের বার, কিন্তু এবারে আমরা কূপ পেয়েছি। কিন্তু আমরা আসলে এনজিপি অবধি বুক করতে চেয়েছিলাম, তো এনজিপি অবধি নিচ্ছে না, তো আমরা একটু ফলাকাটা অবধি করেছি। আর এনজিপিতেই নামবো, কিন্তু ফলাকাটা অবধি আর কি পেয়েছিলাম এনজিপি অবধি। তো 7:40 শিয়ালদার 11 নম্বর প্ল্যাটফর্ম থেকে আর কি ছাড়লো ট্রেনটা। তো এখন দমদম ক্রস করে গেছে। এখন আপনার ঘড়িতে কটা বাজে? কটা বাজে গো? 8:05। এখন 8:05 বাজে। তো এখন আমরা আস্তে আস্তে টিফিন করবো। খুব খিদে পেয়েছে। ট্রেন মোটামুটি লাইট টাইমই চলছে, রাইট টাইমেই আছে। আর আমি বাথরুম দেখে এসেছি, আপনাদের সাথে শেয়ার করবো পরে। বাথরুমটা পরিষ্কারই আছে। তো সবগুলো দেখিয়ে দাও কিরকম লাইটের সিস্টেম আছে। আমরা এখন লস্যি কিনেছি। তো খাওয়ার পরে লস্যি খাবো। আর এই যে প্রিঙ্গলস যেতে যেতে একটু স্ন্যাক্স, তো সবারই ইচ্ছে করে একটু কিছু। তারপরে কি কিনেছি আমি যখন খাবো তখন আপনাদের সাথে শেয়ার করবো। যে বার্গার কিনেছি। আর কি কিনলে? প্যাটিস, বার্গার, এগুলো হচ্ছে কি বিকেলের স্ন্যাক্স। আর রাত্রে কি খাবো? রাত্রের জন্য কি নিয়েছি, কারণ এই ট্রেনে না প্যান্টি ক্যান্ডি। তবে ট্রেনে কিছু খাবার টাবার উঠছে, কফি চা এইসব যাচ্ছে। তবে জানি না রাত্রে কি যাবে, যেহেতু এই ট্রেন এলএইচবি কোচ করে দিয়েছে, যেহেতু প্যান্টি ক্যান্ডি। তো এই জন্য আমরা বাইরে থেকে আর কি খাবার নিয়েছি শিয়ালদা স্টেশন থেকে। তো চলো এইভাবেই দেখতে থাকো, সাথে থাকো, পুরো ব্লগটা দেখো আর খুব এনজয় করো আমাদের সাথে। আরেকজন দাঁড়িয়ে আছে দেখছে খাওয়ার জন্য। আর এই যে পিৎজা এনেছে, এরপরে মনে হয় প্যাটিস বা বার্গার কিছু আছে, জানি না। ঠিক আছে, এই কেক এনেছে, প্রচুর স্ন্যাক্স এর খাবার এনেছে। এই কেকে হয়তো রাত্রেবেলা আমাদের খাবারই হয়ে যাবে। চলো, আমরা এখন ডিনার করছি। এই যে কি বলে, স্টেশন থেকে ফুড ট্র্যাক বলে একটা দোকান ছিল, ওখান থেকে বাটার রুটি, কোনো পরাঠা, কিচ্ছু সব লিখে রেখেছে বাইরে, কিন্তু কিচ্ছু পাওয়া যাচ্ছিলো না। আর এই পনির বাটার মশালা, এটা আমরা খেলাম। এটা অতি জঘন্য। রুটিটা নর্মালি যেরকম থাকে ওর উপরে আর কি বাটার লাগিয়ে দিয়েছে। এটাই হচ্ছে ওদের বাটার রুটি। আর এই যে পনির বাটার মশালা, অতি জঘন্য খেতে। পনির খুঁজে পাচ্ছিলাম না, শুধু গ্রেভি দিয়ে ভর্তি করে রেখেছে। আর আমার ছেলে এই যে ঘুমিয়ে পড়েছে, ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপর আমরা ডিনার করতে বসেছি। ডিনার ডান অলমোস্ট। আর আমরা এখন ঘুমাবো।
কারণ কালকে একদম ভোরবেলা উঠতে হবে, 6:30টার সময় আর কি মানে নামাবে, তাই আমাকে তাড়াতাড়ি উঠতে হবে। তাই জন্য তাড়াতাড়ি করে ডিনার করে নিলাম। আর একজন পুরো ঘুমিয়ে একদম খুব দুষ্টুমি করেছে, তো ওই জন্য তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়েছে। তো চলো গুড নাইট। পরের দিন সকালবেলা উঠে আবার আমরা দেখাবো যে আমরা কোথায় কীভাবে কীরমভাবে আছি। ঠিক আছে, চলো গুড নাইট। এই যে সকালবেলা ভোরের সূর্যটা সবে ফুটেছে, বাইরে অল্প অল্প আলো দেখা যাচ্ছে। আমার ছেলে এখনও ঘুমাচ্ছে, তাই কিছু বলা যাচ্ছে না। গুড মর্নিং। এখন সকাল 5:30 বাজে, তো আমরা 5 মিনিট আগেই উঠেছি। ওকে একটু দুধ খাইয়ে, এত প্রচণ্ড ঠান্ডা লাগছে, মানে মনে হচ্ছে এসিতে একদম, মানে আমরা মনে হচ্ছে সিমলায় বসে আছি, এত ঠান্ডা লাগছে। আর আমি একটা পাতলা জামা পরে এসেছি, বাইরে বুঝতে পারছি না কতটা ঠান্ডা আছে। তবে এনজিপিতে এখন অতটা ঠান্ডা থাকার কথা নয়, তবুও মানে ভালো ঠান্ডা আছে। আসলে নভেম্বর মাস পড়ে গেছে, একদম ভোরবেলা রোদ উঠেনি, তো ওই জন্য একটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। আর বাইরেটা এখনো পুরোপুরি মানে আলো ফুটেনি, তো অল্প অল্প আলো ফুটেছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এখন আমরা একটু কাজ করছি, মোটামুটি এখন বাইরে ট্রেনে আমরা দেখছি যে মোটামুটি ট্রেন তো রাইট টাইমেই আছে। আর মানে সারা রাত আমার ঘুম হয়নি। প্রথমত ফার্স্ট অফ অল ও আমার পাশে ছিল বলে আমার এমনিতেই ঘুম হয়নি, মানে এক জায়গায় এমনিতে সিটটা যথেষ্ট বড়, কিন্তু মেনলি ঘুম হয়নি কারণ আসলে আগেকার দিনের ট্রেনগুলোতে ছিল কি ভালো ছিল। আর এখন এলএচবি কোচ করে কী হয়েছে, এমন এমন মাঝে মাঝে ধাক্কা মারছে, মানে যে পড়িয়া মানে এমন এমন ধাক্কা দিচ্ছে, এইটা কিন্তু খুব খারাপ করেছে। আগেকার দিনের ট্রেনগুলোতে এইরকম ধাক্কা মারতো না, মানে রাত্রেবেলা ঘুমাচ্ছি তো, মানে একটু ঘুম পড়ছি আর এমন এমন ধাক্কা দিচ্ছে যে ঘুমটা ভেঙে যাচ্ছে। তো এটা একটা প্রবলেমেটিক হয়েছে খুব। তো বাকি সব তো ঠিকই আছে। চলো আমরা আবার নিচে নেমে, মানে ট্রেন থেকে নেমে সব শেয়ার করবো, ঠিক আছে। ঘড়ির কাঁটায় এখন ঠিক সকাল 6:30 বাজে। আমরা ট্রেন থেকে নেমে ওয়েটিং রুমে বসে, আমরা এখন ওয়েটিং রুমে বসে আছি। আর ইনি সকালবেলা উঠে বিস্কুট খাচ্ছে। এত সকালবেলা ঘুম থেকে এত চেঁচামেচি হচ্ছিল যে ও ঘুম থেকে উঠে গেছে। তো আমরা এখন ওয়েটিং রুমে বসে আছি। ড্রাইভার এখন আসতে কিছুক্ষণ বাকি আছে, তো ওনার আজকে ছট পুজো আছে, এই জন্য ড্রাইভার কিছুক্ষণ আসতে দেরি আছে। তো আসলেই আমরা আর কি বেরিয়ে যাবো। ততক্ষণ এখানে বসে একটু ফ্রেশ হলাম। আর এই আমাদের ট্রেনটা একদম রাইট টাইমেই নামিয়েছে। আর বাইরে একটু ঠান্ডা আছে। আর এই রুমটা হচ্ছে এসি রুম, এখানে ঢুকতে পার হেড পার আওয়ার 10 টাকা করে নেয়। তো চলুন থাকে। আমরা এখন নিউ পার্কিংয়ের দিকে এগোচ্ছি। বাইরে একদম বাইরে লেখা আছে। আমরা এনজিপি স্টেশনের বাইরে চলে এসেছি। এটা হচ্ছে গিয়ে পার্কিং। তো চলো আজকের ভিডিওটা এই অবধি থাক, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।